শুরু হয়ে গেছে রমজান, আর রমজান শুরু মানে ব্যাচেলর আর মিলের মধ্যে নতুন মেনু চালু হয়ে যাওয়া। এর মানে এই না যে বিরাট আয়োজন, ব্যাচেলর লাইফে ইফতার একটা সম্মিলিত উদ্যোগ। আর এই উদ্যোগের সবচেয়ে আবেগময় কম্বিনেশন হলো ছোলা বুট আর মুড়ি। সারাদিনের ক্লান্তি ধুয়ে দেওয়ার লাগিয়ে রমজানের ইফতারে দরকার একটু ঠান্ডা শান্তি, ঠিকঠাক ফালুদা, যেটা এক চামচে সারাদিনের অবসাদ নামায় দেয়। রাধুনী প্রেজেন্টস ব্যাচেলার্স কিচেনে আয়োজ হইব আমরার দেশের ইফতারের আবেগ মুড়ি মাখা, সাথে থাকবো স্পেশাল ঠান্ডা ফালুদা। এই যে এই হচ্ছে সাকিব ভাই আল সাইদ হোসেন সাকিব। আল সাইদ হোসেন সাকিব, অনেক বড় সাকিব, অনেক লম্বা সাকিব, তার নামও লম্বা, সে দেখতেও লম্বা। সে আমার ইনভাইট করছে, কমেন্টে ছোট্ট একটা কমেন্ট করে আমাকে লম্বা একটা ইনভাইট করছে, তাদের সাথে আইসা যেন আমি ইফতার করি। রাধুনী প্রেজেন্টস ব্যাচেলার্স কিচেনের নেক্সট এপিসোড, নেক্সট ইফতার তোমাদের বাড়িতে যদি করাইতে চাও তাহলে কমেন্টে ইনভাইট করো, আমি চলে আসতে পারি তোমাদের এখানে। তো চল আজকে কি হয় দেখা যাক। ভাইয়া ভাইসা ভাজি ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? আছি আলহামদুলিল্লাহ। কি অবস্থা তোমাদের? কয়জন থাকো এখানে? পাঁচজন। ভাই রোজা রমজানের মাসে কি নিয়ে আসছিস? ও ভাবলাম একবারে খালি হাতে আসি কেমনে, সত্য হইলো আমার বাড়ি তো নেত্রকোনা, তাই না? এটা কোনো বালিশ মিশিয়ে আনছো? না 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 না, বালিশ মিষ্টি না, এটা হলো ফালুদার জিনিসপাতি আমি নিয়ে আসছি। আজকে আমরা কলিজা ঠান্ডা করা ফালুদা খাবো ইফতারে। সবাই রোজা রাখছো না? জি ভাই, জি ভাই। গুড। ভাই ফালুদা বানাইতে তো অনেক জিনিস লাগে। ভাই ব্যাচেলর বাসে এইগুলো কই পাবেন এত কিছু ফালুদা বানানোর জন্য? তোমাদের বাসায় পানি আছে? জি ভাই আছে। জি ভাই আছে। চুলা আছে? জি ভাই আছে। আর কিচ্ছু লাগবে না। এই যে দেখো আমি যে জিনিস নিয়ে আসছি, রাধুনী ফালুদা মিক্স, এর মধ্যে যাবতীয় ডিটেল লেখা আছে কি কি দিতে হবে। আর এই যে ফ্রুটস নিয়ে আসছি, ওই যে ইয়াও আছে, আইসক্রিমও আছে, কলাও আছে। আমরা জিনিসটা ঘটায় ফেলাবো, ঠিক আছে? খালি দেখবা আর ইফতারের পরে খাইবা। ওকে 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 ডান। আমরা কি খালি ফালুদাই খাবো ইফতারে, আর কিছু খাবো না? ভাই আপনি যদি মুড়ি আনছি ভাই, ওই মুড়ি কি এরকম শুকনা শুকনা মুড়ি খাবো? ছোলা লাগবে না, পেঁয়াজু লাগবে না, বেগুনি লাগবে না? এগুলো কে আনবে এগুলা? সমস্যা না ভাই, আপনার জন্য সেরা সোয়াটাই আন। ঠিক আছে, যাও তুমি অত্র এলাকার মধ্যে সবচেয়ে ভালো যে দোকান, ওখান থেকে মালামাল যা যা লাগে সব নিয়ে আসবা। কারোর কোনো অ্যালার্জি আছে জিলাপিতে? না ভাই, আরে বাবা সমস্যা রে, ডেকে উঠলো তারা। শোনো তাহলে যাও, তোমরা দুইজনই যাও, জি ভাই। নিয়ে আসো, ঠিক আছে? ঠিক আছে। বাজারের সেরাটা দেখো। বিষয়টা খুব সিম্পল। বিষয় হলো এই যে ফালুদা মিক্স, যেটা এখানে টোটাল বিষয়টাই দেওয়া আছে। ওই দেখাই একটু, এই যে ধরো এই যেগুলো হলো জেলি, ঠিক আছে? এই যে জেলি, এটা দুই কালারের দুইটা জেলি। আমাদের যেটা করতে হবে, এই পানিটাতে এই জেলিটা দিতে হবে। জেলিটা দেওয়ার পর 3 মিনিটের মতো সিদ্ধ হবে। সিদ্ধ হওয়ার পর জিনিসটা আমরা নামায় ফেলবো। তারপর ভিতরে যেটা আছে, এটা হলো যে নুডলসের যেটা, এটার মধ্যে কিন্তু সব দেওয়া আছে, একদম সাগুদানা থেকে শুরু করে লবণ, চিনি, যা যা লাগে সব এটার মধ্যে দেওয়া আছে। ওইটা দিতে হবে আবার দুধের মধ্যে। দুধের মধ্যে দিয়া তারপর আসল খেলাটা আমরা খেলে দিব, জিনিসটা হয়ে যাবে। বোঝা গেছে জিনিসটা? তাহলে আমরা কাজে নেমে যাই। আমার একটু হেল্প করো তোমরা। এখানে একটা জিনিস কিন্তু সবসময় মাথায় রাখতে হবে, জেলিটা হলো সবসময় লাড়ার উপরে রাখতে হবে। যতই লাড়বা ততই ভালো হবে, জেলি অনেক সুন্দর হবে। লাড়া বন্ধ করা যাবে না। ধরো তো, নামাই ফেলা এটা না। স্মেলটা দেখছো? স্মেলটা তো ভাই পুরো আনএক্সপেক্টেড। দারুণ কিন্তু এটা, কালারটাও কিন্তু সেই আসছে। অনেক সুন্দর। রেখে দিতে হবে এখন। তাহলে পরের জেলিটা আমরা বানায় ফেলাই নাকি? এটা ধুয়ে নিয়ে আসো তো, যাও, গরম কিন্তু। মুহূর্তগুলো হোক এমনই মিষ্টি। রাধুনী ফালুদা মিক্স। এখানে তাহলে 250 ml পানি দিয়ে দিতে হবে। আগুনটা জ্বালাই দাও। সিস্টেম আগেটাই নাড়তে হবে, প্রচুর লাড়ালাড়ি করতে হবে। ফালুদার মূল সিক্রেটটা হইলো দুধের মধ্যে। দুধ ঘন হইতে হবে, ঠিক মতো জাল হইতে হবে, তাহলে ফালুদা মজা হবে, নাহলে কিন্তু মজা হবে না। ও আচ্ছা, এই জেলিটা এটা কিন্তু ইয়া করতে হবে, ফ্রিজে রাখতে হবে। তোমরা দুজন যাও, ফ্রিজে রেখে দাও। হ্যাঁ আরে ভাই, আপনি তো ফালুদা রান্নার একদম এক্সপার্ট। এক্সপার্ট আমি না, এক্সপার্ট হইলো যে এটা, বুঝছো? শোন, গুরুত্বপূর্ণ কথা হইলো এই দুধে শর্ট জমতে দেওয়া যাবে না। যতক্ষণ জাল হইব ততক্ষণ নাড়াইতে হবে, ঠিক আছে? এটা কাজ করতে এটা ছিঁড়াই না ঢালতে হবে। এবার এটা নাড়ানাড়ি করতে হবে। হ্যাঁ, শর্ট জমতে দেওয়া যাবে না।
এটা হয়ে গেছে, নামাই দেবো ধরতো। যেমনি কালার তেমনি ফ্লেভার। ভাই পুরাই ম্যাঙ্গো ফ্লেভার। আচ্ছা এটা একটু ঠান্ডা হোক, ঠান্ডা হইলে পরে এটা ফ্রিজে উঠাইতে হবে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এই যে এখানে তোমরা ব্যাচেলার থাকো, তোমাদের সেহরি খাইতে অসুবিধা হয় না? ঘুমের থেকে উঠো কেমনে? না ভাই, আমরা তো সবাই একসাথে শাড়ি খাই তারপর ঘুমাইতে যাই। ও পরে ঘুমেতে উঠটা আরেকবার ইফতার। এটা জিনিসটা উত্তম রূপে কাটানো লাগবে, ঠিক আছে? জিনিসটা উত্তম রূপে কাটতে হবে। ভাই ছোট বড় হলে কি অসুবিধা হবে? রমজান মাসে অসুবিধা নাই, কারণ এই সময় সবাই একটু ইয়া থাকে আর কি, সফট থাকে। কিন্তু অন্য সময় হলে মারামারি লাগবো, বড় পিস ছোট পিস। আচ্ছা এটা হয়েছে, এটা বিষয়টা হলো এরকম সোজা করে কাটতে হবে। আমি তো সবসময় থাকবো না, থাকতে খোদা প্রেম সুদা পান করো রে পাগল মন। এই যে কাটলাম, হ্যাঁ তারপর এই যে কাটলাম। এই যে হয়ে গেল আমাদের কলিজা ঠান্ডা ফালুদা। ভাই জীবনে ভাবি না যে বাসায় ফালুদা রান্না করে খাবো। ভাই পুরাই মাখন। মাখন মাখন, আচ্ছা ভালো কথা, যত কথাই কও ইফতারের আগে কিন্তু খাওয়া যাবে না, আজানের জন্য অপেক্ষা করতে হবে। আচ্ছা মুড়িটা মাখায় ফেল, সময় তো বেশি নাই। বলটা দেবো। আবার হাত ধোয়া আছে না? জি ভাই। ভাঙাভাঙি শুরু করো লোক। তেলটা দেও তো। তেলটা যদি খাঁটি হয় তাহলে মুড়ি মাখাটা কিন্তু জোশ হয়, তাই না? জি ভাই। মুড়িটা আজানের সময় গেছে, 2 মিনিট আছে। একটু তেল দিয়ে দিই, একটু ফাইনাল দিলে আরো ভালো হবে। তাহলে মজা হবে জিনিসটা। অল্প করে মুড়ির উপরে ছিটাই দিই জিনিসটা। মুড়ি মাখায় ফেলাই নাকি? হ্যাঁ ভাই, সময় নেই। আচ্ছা ভালো কথা। ও খেজুর আছে নাকি? খেজুরটা এদিকে রাখো। পানি আনাইছে? পানি আনা। দৌড়, সময় নেই। শোনো, এখন যে সময়টা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সময়। এটা হলো ধৈর্যের পরীক্ষার সময়। তোমার সামনে কিন্তু খাবার আছে, কিন্তু তবুও তুমি খাইতেছো না। কেন খাইতেছো না? কারণ তুমি রোজা রাখছো। তুমি নিজের কাছে দায়বদ্ধ, আল্লাহকে রাজি খুশি করার জন্য তুমি খাইতেছো না। এটা কিন্তু একটা বিরাট বিষয়। তাহলে সবার কাছে পানি আছে না? হ্যাঁ ভাই আছে। ওরে বাবা, তোমরা যে বোতল লয়ে বইছো। ব্যাচেলর লাইফ ভাই। 6টা গ্লাসও নাই। ভালো কি আজান? আমার দাদা খেজুর লয়ে একটা কথা কইতো, ইফতারিতে কিছু থাক বা না থাক খেজুরটা লাগবেই। খেজুর খাওয়া হইলো সুন্নত। মইটা কিন্তু একের রোজা। সরিষার তেলের যে ইয়াটা পাওয়া যাইতেছে, ফ্লেভারটা পাওয়া যাইতেছে। সরিষার তেল ছাড়া তো ভাই মুড়ি মাখাই হয় না। মুড়ি খাইতে তো সব ফালুদার কথা ভুলে গেছো নাকি তোমরা? না ভাই, ফালুদার কথা বলতে পারি। চলো ওটা দাও দিকে, তো সরাও। আরে কপাল, আমার লাগে একটা বাড়িও নাই। এই গামলাটা ধরাই দিছে, ওটা খাইবার পরে কাইল কি কইবা যে ভাই সব তো গামলা ভরে খাইছে। ঠিক আছে, কি আর করা। ভাই সেরা একদম। কেমন সেই ভাই সেই মজা। দেখলেনই তো, ব্যাচেলর লাইফে ইফতার মানে ঠিক জিনিস ঠিক সময়ে সবার উদ্যোগে, আর সবার সম্মিলিত উদ্যোগেই ইফতারটা হয়ে ওঠে অনেক বেশি স্পেশাল। এই ছিল রাধুনী প্রেজেন্টস ব্যাচেলার্স কিচেনের আজকের স্পেশাল ইফতার। তোমরা যারা চাও যে নেক্সট এপিসোডে তোমাদের সাথে বসে আমি ইফতার করব, তোমরা কমেন্টে ইনভাইট করতে পারো, আমি চলে আসতে পারি তোমাদের বাড়িতে। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ভাই সাব, দীপ্ত এবং রাধুনীর পক্ষ থেকে সবাইকে রমজানের শুভেচ্ছা।